যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা বলে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন, তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? ওই সভ্যতা এর অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন। এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকা ওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে যাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজ উমরাও করবো, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করবো, মাদক খাবো, সুদ খাবো, জেনা করবো, ফ্রি মিক্সিং করবো। এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা একটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে হবে? আমরা কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই, নাকি নবীর সাথে হাসর চাই? এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যাই। খুব গৌর করে শোনেন। আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত বলেন? কোন সূরা? সূরা মাঈদার কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহয় বিশ্বাস করি না? ফেরেশতায় বিশ্বাস করি না? আসমানি কিতাবে বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি কিনা? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না, যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো। আপনি ওদের সাথে তালে তাল মিলিয়ে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? যদি আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে হাসর করতে চাই, কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না। এই দিনে কোনো কনসার্ট চলবে না, এই দিনে কোনো বেহায়া করা হবে না, এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ। পারা যাবে? মনে রাখবে এই কাজটা ছোট নয়, করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন। কুফর, আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে, ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। এবার দেখেন, এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি? এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি? বাঙালি ভাষা, বাঙালি জাতি, বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি, এদের সাথেও কি এটা সম্পৃক্ত? এদের সাথেও কি এটা যোগসূত্র আছে? এটা ধার করা সংস্কৃতি, কথা ঠিক কিনা? তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব? আমাদের বাংলা সংস্কৃতি নাই? আমরা বাঙালি না? আমাদের ভাষা নাই? আমরা ভাষা নিয়ে গর্বিত না? কেন আমরা আমাদের ভাষায়, আমাদের দেশে, আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব? ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো? আমাদের নিজস্ব সংস্কৃতি নাই? আছে কি নাই? এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা। সেটা হলো, একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দেবে দিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না?
আপনি আগাচ্ছেন না কি ভাই? কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি, আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন। জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়। মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। যদি করতেই হয় কিছু, তাহলে এটা করতে হবে, অন্য কিছু করার সুযোগ আছে? উচিত হবে? একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথেও এর দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ, যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, জায়নামাজে দাঁড়িয়ে, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ এক বছর চলে গেল, কি করতে পারলাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে চান, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি প্রিয় ভাইরা, এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে। ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল? আমি কয়েকটা বাদ করা শিখেছি সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই। 3, কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন। চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ, এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরো কি কোনো নবী আসবেন? তার নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করা, নাকি আমাদের দায়িত্ব আছে? আমরা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে পড়ে থাকবো না, জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না, এটা মুফতি সাহেবরা করেন। কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, যাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন, পারেন কিনা? মাদকদ্রব্য ছেড়ে দাও, মাদকদ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কিনা? টাকার লোভে, চাকরির লোভে, হচ্ছে কিনা? এটা আমাদের গাফেলতি না? অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, হয়তো 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা আমলও করবো, মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ, আর সৎ কাজে আদেশও করবো, অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। এখন আস্তে আস্তে ফিনিশিং এর দিকে আসে। দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা। দিন কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পালন করেছেন, না সমাজে প্রতিষ্ঠা করেছেন? এখন আমাদের কি একা একা পালন করলেই হবে, না সমাজে প্রচার প্রসার করতে হবে? আচ্ছা, তাহলে আগে কিছু বিষয় জানতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা দিয়েছেন, এই দিনটা পরিপূর্ণ দিন। কিরকম দিন?
এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে? বের করার কোনো সুযোগ আছে? নাই। দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার মধ্যে। কোন সূরা? সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এই আয়াতগুলো পাশে পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। কিছু ঢুকাতে পারবো? কিছু বের করতে পারবো? পারবো না। এবার আসেন, এই পরিপূর্ণ দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা? উত্তর সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি আল্লাহর কাছে কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, যেটা আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। এবার আসেন সূরা সফে চলে যায়। কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতের সাথে কানেক্টেড, মানে আয়াতগুলো মিলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন, ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পান। এই জন্যে কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এই সূরা আছে না, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছেন, খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড। তো এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন, এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না। আর ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই, বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে। কোথায় দলিল? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে বলছেন হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, পরিপূর্ণরূপে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে, সে কি পরিপূর্ণ মুসলিম? উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনি নাউজুবিল্লাহ নামাজও পড়েন আবার সুদও খান, এ কি পরিপূর্ণ মুসলিম? একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, মানে সে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয়, ইবাদত বন্দেগীর জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল জীবন, অর্থনৈতিক জীবন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহর হেদায়েত আছে কি নাই? এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহকে ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করুন। তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এখন এটাকে শুধু একা একা করব? আল্লাহ পাক বলছেন না, প্রথম দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের উপর আগে করবা। কোথায় করবা? কোন সূরা? সূরা তাহরীম আয়াত নাম্বার 6। কোন সূরা? সূরা তাহরীম আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। দায়িত্ব পেলাম, ইসলাম পরিপূর্ণ পালন করব, নিজে পরিপূর্ণ মুসলমান হব এবং আমার পরিবার বর্গকে কি করব? জাহান্নাম থেকে বাঁচাবো। পরিবারকে কেমন করে বাঁচাবো? উত্তরে যে বললাম, বিয়ে করার সময় দেখতে হবে দিনদার মেয়ে কিনা, বিয়ে করার সময় দেখতে হবে ছেলে দিনদার কিনা, মেয়ের পরিবার দিনদার কিনা, ছেলের পরিবার দিনদার কিনা, হালাল খায় কিনা ইত্যাদি। তারপর পরিবার গঠন হয়ে যাবে, পরিবারের প্রতিটা কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক। স্ত্রীর সাথে সম্পর্ক করা, স্ত্রীর কাছে যাওয়া, সন্তান সন্ততি প্রতিপালন, রিজিক, বাড়িতে তালিম, ইসলামের চর্চা, শিক্ষা দীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহ মেনে চলে পরিবার গঠন করতে হবে। আল্লাহ পাক তৌফিক রাখুন। এবার কি শুধু পরিবার নিয়ে পড়ে থাকবো না? আমার আরো দায়িত্ব আছে, আছে কি নাই? এর পরের দায়িত্ব হচ্ছে ওই যে আগের আয়াত, সূরা আলে ইমরান 110। সূরা আলে ইমরান 110 আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, এবার তোমরা সবাই শ্রেষ্ঠ জাত। ব্যক্তিগত জীবন ইসলাম পালন করছেন, পরিপূর্ণ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জন করছি, আমল করছি, হালাল রিজিক খাচ্ছি, পরিবার গঠন করছি। এবার আমার দায়িত্ব আরো বেশি। এবার আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সবাই এখন দাওয়াতি কাজ করবা,
সৎ কাজে আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, সবাই মিলে অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, একদল মানুষ থাকা চাই, যারা কি করবে? আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এইভাবে করলে কি হবে? সূরা সফের একটা আয়াতের উপর আমল হয়ে যাবে। আর সূরা সফের আয়াতটাই হচ্ছে বড় পরিসরে ইসলামের বিজয়। এটা বলে শেষ করছি, শুনেন। সূরা সফের আয়াতটা হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক বলছেন, তিনি সেই আল্লাহ যিনি তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন, মানে কোরআন হাদিস পাঠিয়েছেন এবং রাসূল পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে। ইসলাম সত্য দিন না? ইসলামে হেদায়েত আছে না? হেদায়েত আছে, সত্য দিন আছে। তিনি সে আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে। ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে? ইসলাম বিজয় লাভ করবে কখন? যখন আপনি নামাজ কায়েম করতে পারবেন, যখন আপনি যাকাত কায়েম করতে পারবেন, যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারবেন, তখন। এখন কি আমরা নামাজ কায়েম করতে পারি? নামাজের দাওয়াত দিতে পারি। নামাজ আমি দাওয়াত দিচ্ছি আপনাকে, আমি কিন্তু কায়েম করতে পারছি না। নামাজ কায়েম মানে বালেগ হয়েছে, নামাজ পড়ে না, ব্যাস ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, এর নাম নামাজ কায়েম। চুরি করেছে, চোরের হাতটা কেটে ফেলতে পারবেন, নামাজ আপনি ওখানে বিধানটা কায়েম করেছেন। জিনা করেছে, 100 বেত্রাঘাত করতে পারবেন, তখন কায়েম হয়েছে। এগুলো কি এখন করা যাবে? এখন এগুলো প্রচার করতে পারছি, কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন? আল্লাহ পাক বলছেন, ইসলাম এসেছে অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করার জন্য। মানে নবীর যুগে এটা প্রতিষ্ঠা হয়েছিল না? সাহাবীদের যুগে ছিল না? শত শত বছর এমন করে ছিল। বিগত হয়তো 200, 300 বা 150 বছর থেকে আপনি দেখছেন যে বিশ্বের অবস্থা অন্যরকম। এখানে মুসলিমদের অবস্থা একটু শোচনীয়, কোণঠাসা। ইকোনমিক ভিত্তি দুর্বল, পলিটিক্যাল ভিত্তি দুর্বল, জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, মিডিয়া প্রযুক্তি সব ওদের হাতে চলে গেছে, তাই না? অস্ত্রশস্ত্র ওদের বেশি, আমাদের খুব কম। মানে আমরা বিভক্ত হয়ে গেছি। হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, রাষ্ট্রের দলে বিভক্ত, তারপর মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে, তরিকার ভাগ হয়ে গেছে, দলাদলির অভাব আছে, প্রচুর দলাদলি। তা আমরা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে গেছি। কিন্তু এটা কি এরকমই ছিল আগে? এমন ছিল না। ইনশাআল্লাহ যখন ঈসা ইবনে মারিয়াম আসবেন তখন থাকবেও না। থাকবে? আল্লাহ পাক সেটাই বলছেন, ইসলাম পাঠিয়েছেন আল্লাহ পাক যাতে অন্য দিনের উপর এই দিনটা বিজয় লাভ করতে পারে। এখন এই বিজয় লাভ কি ঘরে বসে থাকলেই হবে? আর এই বিজয় লাভ কি শুধু আলেম ওলামারা দাওয়াত দিলেই হবে? আর শুধু একটা মাহফিল করলেই হবে? বিজয় লাভের জন্য আমাদের কয়েকটা কাজ বলে শেষ করবো। 1 নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক মুসলিমকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, সবাইকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে, ইনশাআল্লাহ পারবেন। 4 নাম্বার, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। অর্থ বুঝবো তো ইনশাআল্লাহ। অর্থ বোঝার জন্য তাফসীর পড়তে হলে পড়তে হবে, আরবি ভাষা শিখতে হলে শিখতে হবে, যা করার তাই করতে হবে, অর্থ বুঝতেই হবে। 5 নাম্বার, সবাইকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, পারা যাবে। 6 নাম্বার, আদর্শ পরিবার করতে হবে, পরিবারের মধ্যে যেন কোনো জাহেলিয়াত না থাকে, পারবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ইসলামের দুশ্মনদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করবো না, পারবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, আমরা সবাই সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। 9 নাম্বার, আমরা আমাদের সন্তানদেরকে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো মানুষ করে যাবো, ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আর 10 নম্বর, আমাদের মা বোন যারা আছে, আমাদের মা বোনদেরকে আমরা কখনোই বেপর্দায় বাইরে ছাড়বো না। কোনো রকম জেনা, ব্যভিচার, মাদক, পর্ন এগুলো ধারে কাছে আমরা যাবো না ইনশাআল্লাহ। আধ্যাত্মিকভাবে আমরা পবিত্র থাকবো, পবিত্র দিন পালন করবো, মানুষকে দাওয়াত দিব এবং আলেম ওলামার সাথে সহবত সম্পর্ক রাখবো, ইনশাআল্লাহ। দেখবেন একদিন না একদিন পুরো বিশ্বেই আল্লাহ রাব্বুল আলামিনের দিন এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে অন্য কিছুই থাকবে না, ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস রাখেন, হতাশ হবেন না। আগামী দিন ইসলামের, আগামী দিন মুসলমানদের, এই পুরো বিশ্বটাই মুসলমানদের, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন কোরআন তেলাওয়াত করা শেখার তৌফিক দান করেন। রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক যেন এই হারাম যে বিষয়, মাদক, জেনা, পর্ন থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে বাঁচিয়ে রাখেন। আমাদের